ছাত্রী স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আজকে ক্লাস 9 এর নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ ফ্যাক্টরাইজেশন আমি 8.1 8.2 করে দিয়েছি। আজকে 8.3 অঙ্কগুলো করব। বীজগণিতের যে অঙ্কগুলো আমরা করছি ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ, যে ভিডিওগুলো অলরেডি আমি দিয়েছি সেগুলো তোমরা দেখে নিও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলার সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করব, যাতে করে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। যে সেই ফর্মুলাগুলো, যে অ্যাসোসিয়েটেড যে ফর্মুলা, আনুষঙ্গিক যে সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো আমি আজকে আলোচনা করছি। এই চ্যাপ্টারের জন্য যে ফর্মুলাগুলো লাগবে সেটা হচ্ছে কিউবের ফর্মুলা। দেখো, আমরা অলরেডি এগুলো ক্লাস 8-এ শিখেছি, তবুও আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। কি শিখেছি? শিখেছি হচ্ছে এ প্লাস বি, তার যদি হোল কিউব করা যায়, এ আর বি যোগ করে তার কিউব করে দিচ্ছি। এর মানেটা কি দাঁড়াচ্ছে স্যার? মানেটা দাঁড়াচ্ছে এ প্লাস বি, তার সাথে এ প্লাস বি এবং তার সাথে এ প্লাস বি, তিনবার এ প্লাস বি গুণ করবো, যেহেতু কিউব আছে একই জিনিস তিনবার গুণ করছি। যদি গুণ করি তাহলে রেজাল্ট যেটা আমরা পাবো সেটা এরকম রেজাল্ট আসে, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই ফর্মুলাটা আমরা জানি, দেখেছি। গুণ করে দেবে তিনটে, এটা চলে আসবে। দেখতে পেলাম এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই ফর্মুলাটাকে আমি যখন কাজে লাগাবো, তখন যদি আমি জানতে চাই যে এ কিউব আর বি কিউবের যোগফলটা কত, এটা যদি আমি দেখতে চাই, এ কিউব আর বি কিউবের যোগফলটা দেখতে চাই, তাহলে বোঝার সুবিধার জন্য আমি এটাকে প্রথমে লিখে নিচ্ছি। আমি ডান দিকেরটা সমান চিহ্নের আগে লিখেছি, আর সমান চিহ্নের বাঁ দিকে যেটা ছিল সেটা পরে লিখেছি। যেহেতু মাঝখানে সমান চিহ্ন দিয়ে লিঙ্ক করা আছে, একটা আগে একটা পরে আমরা লিখতেই পারি। আমার টাস্ক ছিল বা যেটা করার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এ কিউব আর বি কিউবের যোগফলটা দেখতে চাইছি। অর্থাৎ এ কিউব আর বি কিউব যদি যোগ করি, শুধুমাত্র এ কিউব আর বি কিউবকে সমান চিহ্নের বাঁ দিকে রাখি, বাদ বাকি যে টার্মটা রয়েছে মিডিলের টার্ম 3a² বি প্লাস 3ab স্কোয়ার, এই টার্মটাকে আমি সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। যদি পাঠিয়ে দিই তাহলে কেমন হয় দেখতে ফর্মুলাটা? আমরা ফর্মুলাটা দেখতে পারি, এ প্লাস বি হোল কিউব সমান চিহ্নের ডান দিকে অলরেডি ছিল, প্লাস 3a² বি কে ডান দিকে পাঠিয়ে দিলে মাইনাস 3a² বি হচ্ছে, প্লাস 3ab স্কোয়ারকে ডান দিকে পাঠিয়ে দিলে মাইনাস 3ab স্কোয়ার হলো। শুধুমাত্র সমান চিহ্নের আগে পরে যাওয়ার জন্য চিহ্নটা পাল্টে গেছে। এবার দেখো, এ প্লাস বি হোল কিউব মাইনাস, আমি দুই জায়গায় মাইনাস আছে, মাইনাস কমন নিতে পারি, এখানে 3 আছে, 3 কমন নিতে পারি, এ বি দুজনের মধ্যেই আছে, দুইজনের মধ্যে এ বি কমন নিতে পারি। পড়ে থাকছে হচ্ছে এ প্লাস বি, পড়ে থাকছে এ প্লাস বি। তো আমি একটা জিনিস দেখতে পেলাম, কি দেখতে পেলাম? দেখতে পেলাম হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারছি, এ কিউব প্লাস বি কিউব, এটাকে ফর্মুলা আকারে ব্যবহার করব, লিখতে পারছি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমরা দেখতে পেলাম, এটা হলো। এই যে ফর্মুলাটা আমরা লিখেছি, এই ফর্মুলাটাকে আমরা মান নির্ণয়ের ফর্মুলা বলি। মান নির্ণয়ের ফর্মুলা এই কারণেই, কারণ দেখো আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করছি, উৎপাদকে বিশ্লেষণ মানে কোনো রাশিকে গুণফল আকারে ভেঙে প্রকাশ করা। তো এখানে তো গুণফল আকারে প্রকাশ করতে পারিনি, এখানে বিয়োগফল আকারে প্রকাশ করেছি। কাজেই এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস পরের যে টার্মটা এসছে, এরা কিন্তু এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক নয়। বিয়োগফল আকারে প্রকাশ করলে উৎপাদক হয় না। তাহলে এটাকে আমাদের কাজকে, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করছে, উৎপাদক আকারে প্রকাশ করতে হবে। সেইটা প্রকাশ করতে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল কিউব আছে, আর এখানেও এ প্লাস বি আছে। কাজেই এ প্লাস বি এই ক্ষেত্রে আমি কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলাম, কমন নিলে কি পড়ে থাকছে? এই দিক থেকে পড়ে থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকছে, কিউব ছিল, এ প্লাস বি কমন নিয়ে নিয়েছি। ডান দিকে পড়ে থাকছে মাইনাস 3ab, মাইনাস 3ab পড়ে আছে ডান দিকে। এইবার পরের লাইনে দেখি এ প্লাস বি লিখলাম, লেখার পর এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, ফর্মুলা ফেলে দিই। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলা ফেলে দিচ্ছি। বাদ বাকি মাইনাস 3ab রয়েছে। দেখো কি হয়, এ প্লাস বি ইন্টু, এইবার লিখছি এ স্কোয়ার প্লাস 2ab, আর এখানে মাইনাস 3ab, বিয়োগ করলে কত হয়? মাইনাস ab হয়, প্লাস বি স্কোয়ার।
এইবার যে টার্মটা পেলাম সেই টার্মটাকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করেছি, এ প্লাস বি আর তার সঙ্গে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার গুণফল আকারে প্রকাশ করেছি। বাঁদিকে সমান চিহ্ন ছিল এ কিউব প্লাস বি কিউব। সেই ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক এ প্লাস বি একটা হলো, আর একটা উৎপাদক এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হলো। যেহেতু গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, তাহলে কোনো অঙ্ক আমরা যখন কিউবের অঙ্ক করতে যাবো, এই চ্যাপ্টারে যখন অঙ্ক করতে যাবো 8.3, যদি কোথাও দেখি কোনো টার্মকে এ কিউব প্লাস বি কিউবের মতো আকারে প্রকাশ করতে পারছি, এই ফর্মে প্রকাশ করতে পারছি, তাহলে সেইটা থেকে আমরা কিন্তু সহজে উৎপাদকের ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করে দিতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি কিভাবে হলো সেটা আমি দেখে দিয়েছি, ফর্মুলাটা আমি এখানে লিখে নিচ্ছি, একবার দেখো। এবার একই রকম ভাবে যেখানে এ কিউব প্লাস বি কিউব আছে, যদি আমরা এ কিউব মাইনাস বি কিউব করি, আর একটা ফর্মুলা যদি বের করি, এখানে প্লাসের ফর্মুলা দিয়ে আমরা এটা করেছি, যদি আমরা এ মাইনাস বি হোল কিউব করতাম তাহলে এখানে এ মাইনাস বি হয়ে যেত, এখানে এ মাইনাস বি হয়ে যেত, এখানে এ মাইনাস বি হয়ে যেত। সেই ক্ষেত্রে যদি আমরা ফর্মুলাটা একই রকম কায়দায় করতাম, তাহলে যে রেজাল্টটা আসতো সেই রেজাল্টটা হচ্ছে এরকম, এ কিউব মাইনাস বি কিউব। সেই ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব আসতো। কি ফর্মুলা আসতো দেখো, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই ফর্মুলাটা আমি পেতাম মাইনাসের ফর্মুলা দিয়ে করলে সেম টু সেম যদি আমরা এইভাবে পরপর করতে করতে যেতাম, তাহলে এই ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব সমান কত সেটা সমান আমরা কিন্তু বের করতে পারতাম। বের করলে যে রেজাল্টটা আসতো সেই রেজাল্টটা এরকম পেতাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাকে উৎপাদকের ফর্মুলা বলতে পারছি, কারণ দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। এখানে লক্ষ্য করো যে এ কিউব আর বি কিউবের মাঝখানে যদি যোগ থাকে, যদি যোগ চিহ্ন থাকে, প্লাস থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে প্লাস রয়েছে, পরে কি হচ্ছে কি প্রথমটা প্লাস মাইনাস প্লাস, এর আগে প্লাস প্লাস মাইনাস প্লাস, আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি আর সবগুলো প্লাস। এই ফর্মুলা উৎপাদকের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। বাদবাকি যে ঘনমূলের ফর্মুলা ক্লাস 8 আমরা শিখেছি, এ মাইনাস বি হোল কিউব যেটা লিখেছি, অথবা এ প্লাস বি এর হোল কিউব, সেই ফর্মুলাটা আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি উৎপাদকের ফর্মুলা আমরা কি লিখে রেখেছি এখানে। তার আগে একটা ফর্মুলা তৈরি করে রেখেছিলাম, সেই ফর্মুলাটা ছিল মান নির্ণয়ের ফর্মুলা। এই যে মান নির্ণয়ের ফর্মুলা আমি লিখে রেখেছিলাম, এই মান নির্ণয়ের ফর্মুলাটা কিন্তু আমার এই অঙ্কের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। এটা একটা ফর্মুলা, মান নির্ণয় করব যখন, তখন এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা যেগুলো ইউজফুল ফর্মুলা সেগুলো লিখে নিয়েছি। এই ফর্মুলাগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, এই ফর্মুলাগুলো আমরা প্রয়োগ করব। গতদিনের যে ক্লাসটা নিয়েছি তার সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, গতদিনের ক্লাসে দেখো একটু পার্থক্য ছিল। সেখানে কিউবের ফর্মুলা না শিখে আমরা শিখেছিলাম স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পেরেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে গুণফল আকারে যেহেতু প্রকাশ করতে পারছিলাম, কাজে দুটো এ প্লাস বি আর এ মাইনাস বি হয়ে যাচ্ছিল উৎপাদক। কার উৎপাদক? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক। যদি মাইনাস থাকতো তাহলেই তার উৎপাদক বের করা যাচ্ছিল। যদি মাইনাসের পরিবর্তে প্লাস দিয়ে দিতাম আগের চ্যাপ্টারে, সেখানে দেখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 2ab হচ্ছে, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে প্লাস 2ab হচ্ছে। এই যে যদি মাইনাসের পরিবর্তে আমি স্কোয়ারের ফর্মুলায় প্লাস দিয়ে দিতাম, সেই ক্ষেত্রে কিন্তু এরা উৎপাদক হচ্ছিল না। বিয়োগফল আকারে তো আর উৎপাদক প্রকাশ করতে পারি না আমরা। প্লাসের ক্ষেত্রে উৎপাদক হচ্ছিল না এরা, মান নির্ণয়ের ফর্মুলা, এরা উৎপাদক হচ্ছে না, শুধু মাইনাসের ক্ষেত্রে উৎপাদক হচ্ছে। আমি যদি বোঝার জন্য দেখি এই চ্যাপ্টারটায় যেমন মাইনাসের বেলায় মানে এ কিউব মাইনাস বি কিউবের বেলায় এরা দুইজন উৎপাদক হচ্ছে, একই রকম প্লাসের বেলাতেও এরা দুইজন কিন্তু উৎপাদক হচ্ছে। মাইনাসের ফর্মুলাতে, স্কোয়ারের ফর্মুলাতে মাইনাসের বেলাতেই উৎপাদক হচ্ছিল, প্লাসের বেলাতে উৎপাদকেরা হচ্ছিল না। কিন্তু কিউবের ফর্মুলায় প্লাসের বেলাতে উৎপাদক যেমন হচ্ছে, মাইনাসের বেলাতে উৎপাদক হচ্ছে। এবার আমরা চলো বইয়ের কিছু অঙ্ক করে দেখি। 8.3 ডাইরেক্ট 2 নম্বর অঙ্কটা করছি। 1 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্কের মতোই, আমি কিছু কিছু অঙ্ক করিয়ে দেবো। তো অঙ্কটা যেটা বলেছে সেটা দেখতে পাচ্ছি 729 p⁶ মাইনাস q⁶। এইটা যদি হয়, বলছে একে গুণফল আকারে প্রকাশ করো, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করো। আমার কাজ হচ্ছে কিউবের ফর্মুলা যেহেতু ফেলবো এখান থেকে, তো দেখো এখানে কোথাও কিউব নেই, পি এর পাওয়ার আছে 6 আর কিউ এর পাওয়ার হচ্ছে 6। তো 6 কে আমরা কিউব করতে পারি, 6 কে আমরা 3 এর মতো করে লিখতে পারি, 2 ইন্টু 3 করলে 6 হচ্ছে। তো যেখানে 6 আছে সেখানে 2 ইন্টু 3 করতে পারি পাওয়ার হিসাবে। এবার এখানে রয়েছে 729 কে আমরা লিখতে পারি 6 ইন্টু 6 ইন্টু 6। 6 কে 3 বার গুণ করলে 729 হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে লিখতে পারে 6 এর কিউব। 729 কে লিখছি 6 আর পি কে লিখছি পি স্কোয়ার,
লিখলাম, লেখার পর পুরোটার মাথায় কিউব করে দিচ্ছি। তো ব্র্যাকেট দিয়ে কিউব করা মানে 6 এর মাথাতেও কিউব করা আছে, 6 কে 3 বার গুণ করছি, 6 কে 3 বার গুণ করলে 729 হচ্ছে। আর পি এর স্কোয়ার তাকেও 3 বার গুণ করছি, পি এর স্কোয়ারকে 3 বার গুণ করলে পি টু দি পাওয়ার 6 হচ্ছে। কেন? 3 দুগুণই 6, 6 কে ভেঙে লিখলাম। ঠিক একই রকম ভাবে কিউ কে আমি কি লিখছি, কিউ স্কোয়ার লিখছি, তার কিউব লিখছি, মানে কিউ স্কোয়ারকে 3 বার গুণ করছি, কিউ স্কোয়ারকে 3 বার গুণ করলে কিউ টু দি পাওয়ার 6 হচ্ছে। এবার ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে আমার 6p স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে 6p স্কোয়ার, এইটাকে যদি মনে মনে আমি এ ধরি, আর কিউ স্কোয়ার এটাকে যদি মনে মনে আমি বি ধরি, তাহলে ফর্মুলাটা চলে আসছে এ কিউব মাইনাস বি কিউব। চলে আসছে ফর্মুলাটা এ কিউব মাইনাস বি কিউব। যখনই আমি এ কিউব মাইনাস বি কিউবটা পেয়ে যাব, সেই ক্ষেত্রে সেকেন্ড ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। সেকেন্ড ফর্মুলাটা কি ছিল? এ মাইনাস বি, ব্র্যাকেটের মধ্যে 6p স্কোয়ার কে ধরেছি, এ মাইনাস বি লিখছি। লেখার পরে তারপর আমরা লিখবো এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার 6p এটাকে এ ধরেছিলাম, এ স্কোয়ার প্লাস এ বি, 6p এটাকে এ ধরেছি, আর কিউ স্কোয়ার কে বি ধরেছি, এ বি প্লাস বি স্কোয়ার লিখবো, বি স্কোয়ার কে কিউ স্কোয়ার তার স্কোয়ার। হয়ে গেল আমার অঙ্কটা, দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করে দিয়েছি। এবার এটাকে সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করলে যেটা দাঁড়াচ্ছে 6p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, 6, 6 এর স্কোয়ার হচ্ছে 6 6 ছক 36, পি টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 প্লাস 6p স্কোয়ার কিউ স্কোয়ার লিখলাম প্লাস কিউ 2 দুগুণে 4, কিউ টু দি পাওয়ার 4। আমার লেখা হয়ে গেল। দুটো রাশির গুণফল আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি। যখনই প্রকাশ করতে পারলাম, তাহলে প্রথম টার্মটা এবং সেকেন্ড টার্মটা এরা দুইজনই হয়ে যাচ্ছে যে অঙ্কটা দেওয়া ছিল 729 পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6 এর উৎপাদক। এটা হচ্ছে আমার অ্যান্সার। এরকম আমি আরেকটা অঙ্ক করাই। এবার আমি 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটাও খুব সোজা অঙ্ক। প্রথমে একটা মাইনাসের ফর্মুলা দিয়ে করেছি, এবার প্লাসের ফর্মুলা দিয়ে করবো। আমার মেন কাজ যেটা থাকবে, প্রথম উদ্দেশ্য যেটা থাকবে, সেটা হচ্ছে প্রথম টার্মটাকে যেটা দেওয়া আছে সেটাকে কায়দা করে বুঝে শুনে আমি কিউব আকারে লিখবো, কোনো কিছুর হোল কিউব আকারে লিখবো। পরে যেটা দেওয়া রয়েছে সেইটাকেও, মানে প্লাস হোক বা মাইনাস হোক, তাই সেই চিহ্নের পরে যেটা রয়েছে সেটাকেও কিউবের ফর্মে লিখবো। সেইটা লিখতে গেলে আমি দেখতে পাচ্ছি 1/8a কিউব, এটাকে লিখতে পারি 1/2, কারণ 2 এর কিউব করলে 8 হয়। এবার এটাকে এ লিখে দিচ্ছি, পুরোটার মাথায় কিউব দিয়ে দিচ্ছি। মানে কি দাঁড়ালো? 1-এরও কিউব হচ্ছে, 1 কে 3 বার গুণ করলে 1ই হচ্ছে, 2 কে 3 বার গুণ করলে 8 হচ্ছে, আর এ কিউব মানে এ কিউব রয়ে গেছে। এটাকে এই ফর্মে লিখলাম। ঠিক 8 কে আবার লিখছি 2/b তার হোল কিউব। দেখো লিখতে পারি আমি, ব্র্যাকেটের মধ্যে যেটা প্রথমে রয়েছে 1/2a, এটাকে মনে মনে আমি a ধরছি, আর 2/b এটাকে মনে মনে আমি b ধরছি। তাহলে আমার a কিউব প্লাস b কিউব এর ফর্মুলাই লিখতে পারছি। a কিউব প্লাস b কিউবের মতো হয়ে গেল। যখনই মতো হয়ে গেল তখনই আমি এটাকে লিখতে পারছি। ফর্মুলাটা কি ছিল? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b, ব্র্যাকেটের মধ্যে a 1/2a, এই ক্ষেত্রে a হচ্ছে 1/2a প্লাস b 2/b, এটা হচ্ছে b, a প্লাস b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার বলতে 1/2a তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস প্লাস নয় a স্কোয়ার মাইনাস a b, 1/2a এটা হচ্ছে a, 2/b এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার, 2/b তার স্কোয়ার। এক্ষেত্রে a যেটা তার সেটাকে a ধরবো, এক্ষেত্রে b যেটা সেটাকে b ধরবো। এখানে 1/2a কে a ধরছি আর 2/b কে b ধরছি। আমি যখন মুখে ফর্মুলাটা অ্যাপ্লাই করার সময় বলছি a স্কোয়ার মাইনাস 2a b, সরি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে তুমি ভেবো না আমি a আর b ধরছি, কারণ অঙ্কের যেটাকে, এই অঙ্কের সঙ্গে যেটাকে এ ধরার মতো ফর্মুলার সঙ্গে সাদৃশ্য রাখার জন্য এ ধরছি, যেটাকে বি ধরার জন্য বি ধরছি। এবার দেখি 1/2a প্লাস 2/b, এই দুটো তো যোগ করা যায় না, এ আর বি আলাদা আলাদা জিনিস, যেমন আছে তেমন লিখে দিচ্ছি। এটাকে লিখছি 1/2a তার হোল স্কোয়ার সমান লেখা যায় 1/2 এর স্কোয়ার করলে 4a স্কোয়ার মাইনাস 2 আর 2 কেটে গেল উপর নিচে, উপর থাকছে 1, এ আর বি, এ বি লিখছি প্লাস, এবার দেখো 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর বি এর স্কোয়ার করলে তো বি হয়। দুটো রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। যখনই দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, এরা হয়ে গেল উৎপাদক। কার উৎপাদক? অঙ্কটা যেটা দেওয়া ছিল তার উৎপাদক। 6 নম্বর অঙ্কটা আমি লিখেছি।
কিছু কিছু অঙ্ক গ্যাপ দিয়ে দিচ্ছি, যে অঙ্কগুলো গ্যাপ দিচ্ছি বা করছি না সেগুলো তোমাদের বাড়ির কাজ, তোমরা করবে, না পারলে অবশ্যই কমেন্ট করবে। দেখো 6 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, এটা পরীক্ষায় মাঝে মাঝে আমরা দেখতে পাই। তো এই যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব? প্রথমে অঙ্কটা দেখে দেখো কিছু কি মিল খুঁজে পাচ্ছো। আমি তো পাচ্ছি। কি মিল খুঁজে পাচ্ছি? প্রত্যেকটার মধ্যে ক্যাপিটাল হাতের এ আছে। যখন প্রত্যেকটা টার্মের সঙ্গে ক্যাপিটাল হাতের এ আছে, একই জিনিস আছে, তো ফার্স্ট কথা, সেই জিনিসটাকে তো আমি কমন নিয়ে নিতে পারি, বারবার লিখবো না, একবারই লিখবো। কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে যেটা থাকছে সেটা হচ্ছে আর কিউব থাকছে বড় হাতের, মাইনাস ছোট হাতের আর কিউব, স্মল আর, প্লাস আর স্কোয়ার এইচ মাইনাস ছোট হাতের আর এইচ লিখলাম। এ দেখো কোথাও লিখিনি, এ একবারে বাইরে লিখে দিয়েছি কমন। প্রথমেই আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এটা তো একটা ফর্মুলায় পড়ে যায় ডাইরেক্ট, দেখতে পাচ্ছ, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়ে যায়। তাহলে এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলে দিচ্ছি। কি ফর্মুলায় ফেলে দেবো সেটা দেখো। ফর্মুলায় ফেলে দেবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। ফর্মুলায় ফেলে দেবো এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ফর্মুলা হয়ে গেল। এখানে এ হচ্ছে আর, ক্যাপিটাল আর, আর বি হচ্ছে স্মল আর। আমি লাল দাগ দিয়ে যেটা রেখে দিয়েছি সেটাকে ফর্মুলায় ফেললাম। পরে যেটা আছে সেটাকে যদি আমরা দেখি, পরে কি আছে দেখো, এখানে এইচ আছে, এখানেও এইচ আছে। এইচ কমন নিতে পারি, তাহলে প্লাস এইচ আমি কমন নিয়ে নিচ্ছি। প্লাস এইচ যখনই কমন নিয়ে নিচ্ছি তখনই ব্র্যাকেটের মধ্যে থাকছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। থাকলো, যেমন আছে তেমন থাকো। এইবার আমার যে কাজটা হচ্ছে সেই কাজটা, এই যে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার আছে, পরের লাইনে এটাকে ফর্মুলায় ফেলে দেবো। কি ফর্মুলায় ফেলে দেবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো, কারণ এটা একটা উৎপাদকের ফর্মুলায় ফেলা যায়। আমি একটু আগে দেখাচ্ছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটাকেও ফর্মুলায় ফেলে দেবো। তার আগে যেমন যেমন আছে তেমন তেমন আমি লিখি। আছে এখানে আর মাইনাস আর, এবার দেখো এখানে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হয়ে গেল আমার লেখা, ফর্মুলা ফেলে দিয়েছি। এখন দেখি কোথাও কোনো কিছু মিল খুঁজে পাই কিনা। দেখতে পাচ্ছি এই দুটো টার্মের মধ্যে, প্লাসের আগে যে টার্মগুলো ছিল আর প্লাসের পরে যে টার্মগুলো ছিল, এই দুটো টার্মের মধ্যেই আর মাইনাস আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর দুটোর মধ্যে আছে। দুটোর মধ্যে থাকলে আমরা সেই জিনিসটাকে কমন নিতে পারি। প্রথমে যেমন এ কমন নিয়েছিলাম, এ লিখলাম। এবার আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর লিখে নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি। কমন নেওয়া মানে এই জিনিসটাকে একবার লিখবো, বাদ বাকি কে পড়ে আছে সেই জিনিসটাকে দেখি। বাদ বাকি যেটা পড়ে রয়েছে সেটাকে দেখতে পাচ্ছি, এইখানে রয়েছে আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, ছোট বড় প্লাস এই দুটো পড়ে আছে এইচ ইন্টু আর প্লাস আর পড়ে আছে, এই দুটো পড়ে আছে দেখতে পাচ্ছি এই দুটো। তাহলে যে দুটো পড়ে আছে এইচ আর পড়ে আছে, আর এখান থেকে দেখলে এখানেও এই ছোট হাতের আর পড়ে আছে। এই হয়ে গেল আমার অঙ্ক। এইবার দেখি দুটোর মধ্যে কোথাও যোগ বিয়োগ করা যায় কিনা। দেখতে পাচ্ছি একই রকম জিনিস আছে, কোথাও না, সবই আলাদা আলাদা আছে। যখনই যোগ বিয়োগ করা যাচ্ছে না, যেমন আছে তেমন রেখে দাও। বাদ বাকি সব জিনিসগুলো এখানে গুণফল আকারে প্রকাশ করতে পারছি। গুণফল আকারে কটাকে প্রকাশ করতে পারলাম? তিনটেকে। একটা এ, এর সঙ্গে আর মাইনাস আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তার সঙ্গে গুণ আকারে আছে ব্র্যাকেটের মধ্যে এত বড় একটা কিছু। তো গুণ আকারে যেহেতু প্রকাশ করতে পেরেছি, কাজেই এরা হয়ে যাচ্ছে যে প্রদত্ত যে রাশিটা ছিল তার উৎপাদক। আমি এবার 9 অঙ্কটা লিখেছি। 9 অঙ্কটা যেটা লেখা আছে সেটা দেখো, খুবই সোজা অঙ্ক, দেখেই বুঝতে পারছো কি করতে হবে। আমি খুব সহজেই করে দিই। এখানে কত লেখা আছে? 8a কিউব লেখা আছে। 8a যদি থাকে এটাকে 2a তার হোল কিউব লিখতে পারি, আর এটা বি কিউব আছে, বি কিউব লিখতে পারি। ফর্মুলায় ফেলার জন্য 2a কে আমি এ ধরবো, আর বি তো বি আছে, এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাচ্ছে। এই দুটোকে এইভাবে লিখবো এবং ফর্মুলায় ফেলে দেবো 2 নম্বর ফর্মুলাটা। বাদ বাকি যেটা আছে সেটাকে দেখতে পাচ্ছি এখান থেকে দুজনের মধ্যে কমন যাচ্ছে কত? 2 আছে, দুজনের মধ্যে 2 কমন যাচ্ছে দেখো, এবং এক্সও আছে দুজনের মধ্যে, 2 আর এক্স কমন নিলাম। তো 4 এর থেকে 2 কমন নিলে 2 থাকছে, এখানে এ পড়ে আছে, আর এখানে প্লাস, প্লাস নয় মাইনাস হবে, কারণ মাইনাস আগে কমন নিয়ে নিয়েছি। এক্স রেখে দিয়েছি, পড়ে আছে বি। তো পরের টার্ম থেকে আমি 2x কমন নিলে পড়ে থাকছে 2a মাইনাস বি পড়ে থাকছে। এটাকে ফর্মুলায় ফেলে দিই। ফর্মুলায় ফেললে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে
এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2a তার স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4 স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে বুঝতেই পারছো 2a, এটা হচ্ছে এ আর বি তো বি, এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে বি এর স্কোয়ার। হয়ে গেল এটা। প্রথম টার্মটাকে আমি ফর্মুলায় ভেঙে দিয়েছি, তার সঙ্গে হচ্ছে মাইনাস 2x ইন্টু 2a মাইনাস বি লিখে দিয়েছি। এবার দেখো দুইজনের মধ্যে থেকে কমন যাচ্ছে, প্রথম টার্মটা এবং শেষের টার্মটার মধ্যে কমন যাচ্ছে, 2a মাইনাস বি কমন যাচ্ছে, এখানে 2a মাইনাস বি কমন যাচ্ছে। তো যেটা সবার মধ্যে আছে সেটাকে আমি একবার লিখে দিচ্ছি, 2a মাইনাস বি লিখে দিলাম। লেখার পরে যেটা রয়ে গেছে সেটা দেখছি, রয়ে গেছে কোনটা, রয়ে গেছে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা রয়ে গেছে প্রথম টার্ম থেকে, আর পরেরটার থেকে রয়ে গেছে মাইনাস 2x। গুণফল আকারে লিখতে পেরেছি, যখনই গুণফল আকারে দুটোকে প্রকাশ করতে পেরেছি, যোগ বিয়োগ তো করাই যাচ্ছে না, প্রকাশ করতে পেরেছি, কাজেই এটা হয়ে গেল উৎপাদক, অ্যান্সার। কার উৎপাদক? যে অঙ্কটা দেওয়া ছিল তার উৎপাদক। আর একটা অঙ্ক করাই। আর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা করাবো, 10 নম্বর অঙ্ক। লেখা আছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35, এটাকে মিডল টার্ম করতে বলেছে, উৎপাদক করতে বলেছে, ফ্যাক্টরাইজেশন করতে বলেছে। তো প্রথম চ্যাপ্টার যেটা 8.1 করিয়েছিলাম সেই অঙ্কগুলোর মতোই ছিল, এটাকে ভ্যানিশ করতে পারি বা ট্রায়াল মেথডে অঙ্কগুলো করতে পারি। অর্থাৎ কিনা এর একটা শূন্য বের করে দেখবো, রুট বের করে দেখবো, রুট কি বেরোয়, অর্থাৎ শূন্য কি বেরোয়, এক্স এর জায়গায় কোন সংখ্যাটা লিখলে এই পুরো মানটা জিরো হবে বা ভ্যানিশ হয়ে যাবে, সেটাকে আমরা বের করে করতে পারি। তার আগে সেটা করতে গিয়ে আমি একটা নিয়ম বলে দিয়েছিলাম যে এক্স এর কিউব যে থাকবে তার সহগ, আর এখানে যে এক্স বর্জিত পদ যেটা -35 আছে তার যে সেই পদটা, আর এক্স এর হাইয়েস্ট পাওয়ারের যে সহগ সেটাকে আমরা নেব, নিয়ে কি করবো, এর উৎপাদক বের করবো। উৎপাদক বের করতে গেলে 35 এর উৎপাদক কত বেরোয়, 35 এর উৎপাদক 5 × 7, 5 আর 7 করলে 5 × 7 = 35 হয়, আর বাদ বাকি তো 1 আর 35 তো আছেই। তো আমি এটাকে যদি এক্স এর জায়গায় 1 বসিয়ে টেস্ট করে দেখি, তাহলে দেখতে পাবো এটা কিন্তু শূন্য বেরোচ্ছে না। অথবা এক্স এর জায়গায় যদি -1 বসিয়েও টেস্ট করে দেখি, শূন্য বেরোচ্ছে না। কেন? কারণ এক্স এর জায়গায় 1 বসালে এই যে প্রথম তিনটে টার্ম আছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x, এর যা ভ্যালু বেরোবে তার থেকে -35 অনেক বেশি। অনেক বেশি বলতে মানে সংখ্যায় কম হবে, শুধুমাত্র যদি বলি 35 অনেক বেশি। তো বাঁদিকের সঙ্গে ডান দিকের, মানে বাঁদিক বলতে সমান, এখানে মাইনাসের বাঁদিকে যারা আছে এক্স বসালে যে ভ্যালুটা এখান থেকে আসবে সেই ভ্যালুটা আর -35 দুটো সমান হবে না, আলাদা হবে, শূন্য হবে না সেক্ষেত্রে। তো পরের বার আমরা কি করতে পারি, +5 দিয়ে আমরা একবার টেস্ট করে দেখতে পারি, প্লাস এক্স এর জায়গায় যদি +5 বসাই তাহলে এই ক্ষেত্রে এর মান কি শূন্য বেরোচ্ছে, এই অপেক্ষকের মান শূন্য বেরোতে পারে। কিন্তু 5 দিয়ে টেস্ট করতে গেলে দেখো অনেক বড় হবে, 5 এর কিউব মানে 125 হবে, এখানে 5 এর স্কোয়ার মানে 25, তার সাথে 6 গুণ হবে। আমাকে টেস্ট করে দেখতে হবে, যদি না হয় আবার -5 দিয়ে দেখতে হবে, না হলে আবার 7 দিয়ে দেখতে হবে। বড় বড় সংখ্যা 1 2 যদি থাকতো, এক্স এর ভ্যালু যদি এখান থেকে 1 2 এই জাতীয় কিছু বেরোতো, আমরা টেস্ট করে দেখতে পারতাম। তাহলে আমরা অযথা, যেহেতু এক্স এর মান বড় বড় সংখ্যা আসছে, সেই বড় বড় সংখ্যা দিয়ে কিন্তু আমরা এটাকে টেস্ট করে ফালতু দেখতে যাব না। সেই ক্ষেত্রে অন্য উপায় কি আছে, অন্য উপায় আছে, আমরা ফর্মুলার হেল্প নেব। আমি আগের দিনই বলেছিলাম যদি ফর্মুলার হেল্প নিয়ে আমরা করতে পারি তো ভালো, যদি না করতে পারি তো সেই ক্ষেত্রে ভ্যানিশিং মেথড বা ট্রায়াল মেথডে যাব। তো ফর্মুলায় খেলতে গেলে আমি দেখতে পাচ্ছি, দেখো একটা ফর্মুলা আমি লিখে রেখেছি। কি ফর্মুলা লিখে রেখেছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে টার্মটা লিখে রেখেছি এই পুরো টার্মটার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব। এটাকেও আমরা a মাইনাস বি তার হোল কিউব আকারে লিখতে পারছি। কেন লিখতে পারছি দেখো, এখানে লিখছি এক্স কিউব, এটাকে a যদি ধরি মনে মনে, মাইনাস 3a স্কোয়ার, এটাকে a ধরেছি, এক্স কে ধরেছি, এক্স কিউব মাইনাস 3a স্কোয়ার, এ কিউব মাইনাস 3a স্কোয়ার, তার সঙ্গে কি থাকে, বি থাকে। এখানে বি কত লিখবো, প্রত্যেকটা টার্মের সঙ্গে প্রত্যেকটা টার্মের ভ্যালু সমান রাখতে হবে। এখানে আছে 6x স্কোয়ার, তাহলে 6x করতে গেলে এখানে 2 লিখতে হবে, 3 দুগুণে 6 তখনই হবে, 3 দুগুণে 6 তখনই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সটাকে এ ধরছি আর দুইটাকে বি ধরছি, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, দুইটাকে বি ধরেছি, মুছে দিচ্ছে এটা, প্লাস 3a, এক্স তো এ, বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার সমান 4, 3 4 12, মিলে গেল এটা 12, মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব মানে 2, দুইটা হচ্ছে বি,
2 এর কিউব করলে কত হচ্ছে? 8 হয়। 2 এর কিউব হলে 8 হয়। আমার আছে কত অঙ্কে? 35 আছে। তাহলে এখানে এখনো আমাকে 27 লিখতে হবে। আমি এটা 8 লিখেছি, আমার আছে 35, তাহলে এখনো 27 লিখতে হবে, তাহলে 35-এর সঙ্গে কি সমান হবে? এটা লেখার মানে এটা দাঁড়ালো যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব সমান লিখতে পারি a মাইনাস b তার হোল কিউব। লিখতে পারছি এই পুরোটা সমান মাইনাস 27, 27কে লেখা যায় 3 তার কিউব, 3-এর কিউব লিখতে পারি 27 সমান। এইবার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে x মাইনাস 2 এটাকে a ধরছি আর 3টাকে b ধরছি, তাহলে a কিউব মাইনাস b কিউব করে হয়ে গেল। a কিউব মাইনাস b কিউবকে আমরা উৎপাদক আকারে ফর্মুলায় ফেলতে পারি। ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? ফর্মুলাটা দাঁড়াচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে ফর্মুলা a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a মানে হচ্ছে x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস এ বি, এক্স মাইনাস 2a, 3 হচ্ছে b প্লাস বি স্কোয়ার মানে 3-এর স্কোয়ার লিখে দিলাম। এই দুটো যোগ বিয়োগ করা যায়, এক্স মাইনাস 2 মাইনাস 3 সমান মাইনাস 5 হচ্ছে। এখানে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে a মাইনাস b তার হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি একবারে ফর্মুলায় ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছ, বি স্কোয়ার প্লাস এটাকে ফর্মুলায় ফেলে দিলাম 3x 3 দুগুণী 6 প্লাস 3 ত্রিকে 9, 3-এর স্কোয়ার মানে 9 হলো। এবার এক্স মাইনাস 5 ইন্টু, যোগ বিয়োগ করা যায় নিশ্চয়ই যাবে, এক্স স্কোয়ার লিখলাম, শুধু স্কোয়ার টার্ম একটাই আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে যেটা আছে মাইনাস 4x প্লাস 3x সমান দাঁড়াচ্ছে মাইনাস এক্স। এক্ষেত্রে দাঁড়াচ্ছে 6 প্লাস 9 মাইনাস 6 প্লাস 9 সমান হচ্ছে মাইনাস প্লাস 3 আর 4 হচ্ছে 7। এই হয়ে গেল আমার যোগ বিয়োগ করে রেজাল্ট। তাহলে দুটোকে গুণফল আকারে প্রকাশ করতে পারলাম, গুণফল আকারে প্রকাশ করতে পারলে এটা হয়ে গেল উৎপাদক। আমি প্রথম যে ভ্যানিশিং পদ্ধতিতে করতে যাচ্ছিলাম সেখানে দেখতে পাচ্ছ আমার এক্স একটা উৎপাদক এসেছে এক্স মাইনাস 5, একটা উৎপাদক কত এসছে এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু 5 বেরোচ্ছিল। তো প্রথমেই যেভাবে করার চেষ্টা করছিলাম ভ্যানিশিং মেথডে বা ট্রায়াল মেথডে, সেই ক্ষেত্রে এক্স এর মান 5 ধরলে প্লাস 5 ধরলে এটা কিন্তু একটা 0 চলে আসবে। এটা কি আসবে? 0 চলে আসবে ভ্যালুটা। সেখান থেকে আমরা লিখতে পারতাম এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। সেটা একটা দেখো বেরিয়েছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তো আমরা এইভাবেও করতে পারতাম, যেভাবে করতে গেছিলাম ভ্যানিশিং মেথডে, এখানে ফর্মুলা ব্যবহার করে করলাম, আমাদের ক্যালকুলেশনের ঝামেলা থেকে রক্ষা পেলাম, তাহলে এটা করলাম। আর একটা বিশেষ ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তোমরা অবশ্যই জেনে রাখো, এটা বইয়ের কোনো অনুশীলনীর অঙ্ক নয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা ফর্মুলা হিসাবে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। 8.4 চ্যাপ্টারে সেটা আমরা লিখছি, সেই অঙ্কটাও করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো সেটা। দেখো আমি যে অঙ্কটা লিখে রেখেছি এটা বইয়ের কোনো অঙ্ক নয়, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা বুঝবো, মানে অঙ্ক করে আমরা এর উৎপাদক বের করব। যে অঙ্কটা দেওয়া আছে এর উৎপাদক গুণফল আকারে প্রকাশ করব, সেই গুণফল আকারে প্রকাশ করে যেটা উৎপাদক বেরোবে সেই উৎপাদকটা আমরা মনে রাখবো, কারণ নিজে একটা ফর্মুলা। তো কি আছে দেখো, দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর উৎপাদক বের করতে বলেছে। তো আমরা ফর্মুলা যেগুলো শিখেছি এখনো পর্যন্ত সেটা হচ্ছে দুটো দুটো কিউবের যোগফল আকারে আমরা শিখেছি, তিনটে শিখিনি। এখানে যেমন এ বি সি তিনটে আছে, আমরা তিনটে শিখিনি, যে কোনো দুটো শিখেছি, এ কিউব আর বি কিউব আকারে শিখেছি। মানে প্রথম যেটা থাকবে এ ধরবো, পরে যেটা থাকবে সেটাকে বি ধরবো, কিন্তু তিনটে দিয়ে শিখিনি। যেহেতু তিনটে দিয়ে শিখিনি, ফলে দুটো দিয়ে শিখেছি, এই দুটোকেই আমি একটা ফর্মুলায় ফেলে দিচ্ছি। সিটাকে আপাতত ফর্মুলার মধ্যে আমি আনছি না। কি ফর্মুলায় ফেলবো? এ কিউব প্লাস বি কিউব। এই যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব না, এটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা। আমি এবার একটু মান নির্ণয়ের ফর্মুলা ফেলবো। মান নির্ণয়ের ফর্মুলা কি ছিল? এ কিউব প্লাস বি কিউব সমান লিখতে পারছিলাম এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা লিখতে পারছিলাম আমি। এই ফর্মুলাটা এবার ফেলবো। তো এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। লিখলাম, কাকে লিখলাম? এ কিউব প্লাস বি কিউবকে লিখলাম। তারপরে যেমন যেমন আছে তেমন তেমন লিখে দিয়েছি, সি কিউব আছে মাইনাস 3abc আছে, যেমন যেমন আছে লিখে দিয়েছি। এবার দেখো এইখান থেকে কিউব গুলোকে আমি পাশাপাশি লিখছি, এ প্লাস বি তার হোল কিউব আছে, এখানে সি কিউব আছে, এই দুটোকে পাশাপাশি রাখছি, কারণ আমি কিউব দিয়ে যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন তাকে ফর্মুলা আকারে প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে এ প্লাস বি
কিউব লিখলাম, তার সঙ্গে সি কিউব লিখলাম, দুটোকে পাশাপাশি লিখতে পারি। বাদ বাকি যাদেরকে পাশাপাশি লিখতে পারছি না, লেখার পরে যেগুলো পড়ে থাকছে সেটা হচ্ছে -3ab, এখানে দেখো -3ab ইন্টু a প্লাস বি রয়েছে এখানে, আর তার সঙ্গে আছে -3abc রয়েছে। সবগুলো আমি লিখে নিয়েছি পরপর আকারে। এইবার a প্লাস বি কিউব, এইটাকে আমি এ ধরছি আর সিটাকে বি ধরছি, আবারও ফর্মুলায় পড়ে যাচ্ছে। প্রথমটাকে যদি এ ধরি, এ কিউব প্লাস সি কে বি ধরলে বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের এইবারের উৎপাদকের ফর্মুলায় ফেলবো। উৎপাদকের ফর্মুলা আমি লিখে রেখেছি। উৎপাদকের ফর্মুলা যদি আমি ফেলি তাহলে দেখতে পাবো যে উৎপাদকের ফর্মুলা আসছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, আমার অঙ্কের এ হচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি হচ্ছে সি, এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। এই যে এইটুকু যেটা ছিল সেটাকে ফর্মুলায় ফেললে এত বড় হলো। আরো কি পড়ে আছে, -3ab ইন্টু এ প্লাস বি -3abc। এর মধ্যে কিছু কমন যায়, যায় কমন। এক কথা হচ্ছে 3 আছে, দুজনের মধ্যে 3 কমন যায়, এ বি আছে, এ বি আছে, তাহলে আমি যেটা কমন যায় সেটা লিখছি -3ab কমন যাচ্ছে। যদি 3ab কমন নিই, পড়ে থাকছে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, পরে তার থেকে পড়ে থাকছে সি, কারণ প্রথমটার মধ্যে সি ছিলই না, সি পড়ে থাকছে, প্লাস সি। প্লাস কেন হলো, মাইনাস কমন নিয়ে নিয়েছি এখান থেকে, এই যে মাইনাস, মাইনাসে 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 প্লাস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারলাম। একই সঙ্গে লিখছি, শুধুমাত্র কালার চেঞ্জ করে দিয়েছি। আমার লেখা হয়ে গেছে। এবার দেখো এদের মধ্যে থেকে কি কিছু কমন আসছে। এইটা একটা গুণফল আকার একটা টার্ম লিখেছি, এটা গুণফল আকার একটা টার্ম লিখেছি, কিছু কমন আছে, মিল আছে, আছে। কি মিল আছে, এ প্লাস বি প্লাস সি এখানেও আছে, প্রথমটার মধ্যে আছে, পরেরটার মধ্যে এ প্লাস বি প্লাস সি আছে। তো কাজেই এ প্লাস বি প্লাস সি আমি এটাকে লিখলাম। লেখার পরে আমার যেটা পড়ে থাকছে এখান থেকে, সেটা পড়ে থাকছে এইটা ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা একবার দেখি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমি ফেলে দিই। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমার সেকেন্ড ব্র্যাকেট আর লাগছে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম। এটা হলো সি গুণ আছে এর সঙ্গে, সি গুণ আছে এর সঙ্গে এসি, সি গুণ আছে বির সঙ্গে বিসি প্লাস সি স্কোয়ার হলো। এক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি তো কমন নিয়েই নিয়েছিলাম, পড়ে আছে হচ্ছে -3ab, আমি লিখে নিলাম। এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি, প্রথম টার্ম থেকে পড়ে আছে এইটা, সেটা সমান লিখেছি এই পর্যন্ত, সি স্কোয়ার পর্যন্ত, পরে হচ্ছে -3ab রয়ে গেছে। যোগ বিয়োগ একবার করে দেখি, এ প্লাস বি প্লাস সি লিখলাম। এবার দেখো এখানে আছে এ স্কোয়ার লিখেছি, বি স্কোয়ার, স্কোয়ার গুলোকে পরপর সাজিয়ে লিখি, বি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখেছি। এবার দেখি +2ab, এখানে আছে -3ab, যোগ বিয়োগ করলে -ab হলো, মাইনাস বিসি হলো -ac বা ca লিখতে পাচ্ছি। সবগুলো আমার লেখা হয়ে গেছে, একটু সাজিয়ে সাজিয়ে লিখলাম। যেটা পাচ্ছি উৎপাদক বা গুণফল আকারে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এই গুণফল আকারে লিখতে পারলাম, উৎপাদক হয়ে গেল। যে উৎপাদকটা আমি পেলাম এইখান থেকে, যে উৎপাদকটা আমি পেলাম, যে রেজাল্টটা পেলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটা এইটা হয়ে গেল। এইটাকে নিজে, যে জিনিসটা পেলাম এই জিনিসটাকে নিজেকে একটা ফর্মুলা হিসাবে আমরা ট্রিট করব। অর্থাৎ এরকম লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সমান হচ্ছে এটা। কখনো কখনো আমরা এই ফর্মুলার প্রয়োগ করব, কোথায় প্রয়োগ করব, এর পরের যে চ্যাপ্টার 8.4 সেই চ্যাপ্টারে কিন্তু এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। আমি সেই জন্য বোঝাবো না পরের চ্যাপ্টারে, ডাইরেক্ট এই ফর্মুলা যেখানে যেখানে ব্যবহার হবে সেখানে সেখানে ব্যবহার করে অ্যাপ্লাই করে আমরা কিন্তু অঙ্ক সলভ করব। আশা করি বুঝতে পেরেছো। এটা পরের দিন আমরা কিন্তু 8.4 তাহলে করছি।